এদেশের মানুষের মনের মধ্যে কোরআনের মহব্বত যাতে আসে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই। আল্লাহ পাক আমাদেরকে কি বলেন, আমরা তো সবাই মুসলমান, কলেমা যারা পড়েছি তারা সবাই মুসলমান। তারপরে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান হও। এর কি অর্থ? এইটা আমাদের বোঝা উচিত প্রত্যেকটা মানুষের। কারণ কলেমা ব্যাখ্যা বিশ্লেষণ তার শাখা প্রশাখা অনেক। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস-সামা। যে বৃক্ষের শিকড় জমিনে শাখা প্রশাখা আকাশে, আর সেখান থেকেই তো আমরা ঈমান ইসলাম পাইছি। আমরা কোরআন পড়েছি সবের নিয়েতে, যারা পড়া জানে, অধিকাংশ মুসলমান কোরআন পড়া জানে, চেষ্টাও করে না। এই দ্বীন ও ঈমান ইসলামের অনেক শাখা প্রশাখা আছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই ইসলাম না। ঈদের পূর্বে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজা শিখান নাই, যাকাত আর হজের কথা শুধু বলেন নাই, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করে দেখেন। আমাদের মুসলমানের মধ্যে এই ত্রুটি এখনো বিদ্যমান। কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআনের শাসন মানতে রাজি না। কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন ছেলে মেয়েকে পড়াইতে রাজি না। চিন্তা করে যে কোরআন পড়ে কিভাবে চলবে। আমি তাদেরকে বলি, আকাশের পাখিকে কে খাওয়ায়? পানির মাছকে কে খাওয়ায়? বনের পশুকে কে খাওয়ায়? মানুষ হলো সৃষ্টির সেরা, আর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। সেই কোরআন যারা পক্ষে ধারণ করবে তাদেরকে আল্লাহ না খাওয়াই করবে না। তাই বোঝা গেল তার ঈমানই দুর্বল, ঈমান পাক্কা হয় না। এবং কিছু মানুষ এখন মনে করে আলেমরা রাষ্ট্র চালাবে কিভাবে। শোনেন কান খুলে, আল্লাহ পাক জ্ঞানকে 100 ভাগ করেছে। 1 ভাগ দিছে পৃথিবীর সমস্ত মানুষকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তারা পেয়েছে 1 ভাগ। আর 99 ভাগ আল্লাহ পাক সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর সেই পবিত্র দরবারে ঘোষণা করছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস না, মাল দৌলত জায়গা জমির নবী ছিল না, তার ওয়ারিস না। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন আমাকে আল্লাহ পাক যে ইলম আর জ্ঞান দান করেছে, আলেম সমাজ সেই জ্ঞানের ওয়ারিস ছিল। কাজেই এটা খুব জোর গলায় বলা যায় যে এরাই সব থেকে বড় জ্ঞান। দুনিয়ার মানুষ যাই কিছু মনে করুক না কেন, কোরআনের আলো যাদের মধ্যে নাই, কোরআনের জ্ঞান যাদের মধ্যে নাই, তাদের জ্ঞান অসম্ভব। দেখেন আপনারা তাকাইয়া বর্তমান